হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার। আমি শ্রেয়সী, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি INTL-IT'S নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। যারা এই মুখটাকে এর আগে কোনোদিনও দেখানো আজকে ফার্স্ট টাইম দেখছো, তাদের জন্য বলে রাখি আমি এই চ্যানেলে সপ্তাহে 3 দিন করে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, নিজেকে ভালো রাখার কিছু ভিডিও শেয়ার করি। যদি মুখটাকে একটুও পছন্দ হয় বা চ্যানেলের ভিডিওটাকে লাস্ট অব্দি দেখার পর মনে হয় কিছু ইনফরমেশন তো ডেফিনেটলি গ্যাদার করলে, তাহলে অবশ্যই কিন্তু INTL এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, যাতে আমি ভিডিওগুলো আপলোড করবো আর তাড়াতাড়ি করে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখা শুরু করে দেবে, ঠিক আছে? তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। আমি বেশ কিছুদিন ধরে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওস তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করা যাক, যেটা তোমরা তো করবেই আর তোমাদের সাথে সাথে আমিও করবো। বেসিক্যালি এটা হচ্ছে একটা 6 ডে স্কিন ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ। 6 দিনের মধ্যে যার যেই স্কিনের সমস্যা, যাদের অ্যাকনের প্রবলেম হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, ওপেন পোর্সের প্রবলেম দেখা দিয়েছে, অনেকের তো স্কিন গরমে লাল হয়ে গিয়ে ইরিটেটেড হয়ে গিয়ে ভুলভাল উটপাটাং বিহেভ করছে, অনেকের থেকে আমি শুনেছি এটা হচ্ছে, এই সমস্ত কিছু থেকে রেহাই পাবে এই 6 দিনের স্কিন ট্রান্সফরমেশন সিরিজে। আর ডেফিনেটলি রেমেডিগুলো তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই চ্যালেঞ্জটা নেওয়ার আগে নিজেদের একটা ফটো ক্লিক করবে, তারপরে রেজাল্টটা দেখবে। কেন বলো, এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যখন এরকম কোনো রেমেডি করি বা কিছু চ্যালেঞ্জ নিই, আমি একটা ফটো ক্লিক করে রাখি, তারপর গিয়ে আমি দেখতে পাই রেজাল্টটা। তখন গিয়ে না বিফোর আফটারটা দেখে দারুণ ভালো লাগে। তো আমি চাই তোমরাও এই খুশিটা পাও, আর রেজাল্ট তো এটা দেবেই ফর শিওর। সো আর দেরি না করে টেক দিস চ্যালেঞ্জ ফর ইয়োর সেলফ, আর 6 দিন পরে নিজের একটা সুন্দর গ্লোয়িং পিকচার তুলে পোস্ট করো। প্রথম দিন আমরা কি করব, স্কিনটাকে ভালো করে ক্লিন। তখন একটা ব্যাপার দেখো, তুমি যত কিছুই করো, তুমি এরপরে যা যা অ্যাপ্লাই করো, ফেস প্যাক এক্সেট্রা এক্সেট্রা, যা যা অ্যাপ্লাই করবো আমি সব আস্তে আস্তে বলবো। সেগুলো কিন্তু কোনোটাই তোমার স্কিন যদি পরিষ্কার না থাকে, তোমার ফেস যদি একদম ডিপলি ক্লিন না থাকে, কাজে দেবে না। ডে 1 ইজ অল অ্যাবাউট ক্লিনিং ইউর ফেস কমপ্লিটলি। এবার এই ক্লিনিং করার জন্য কি আহামরি কিছু করব? না, আহামরি না। কি করব সেটা দেখে নাও। একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে তার সাথে অল্প অল্প করে দুধ মিক্স করতে থাকো। একসাথেই করে দেবে না, অল্প অল্প করে করবে, যাতে কনসিস্টেন্সিটা বুঝতে পারো। ভালো করে মিক্স করবে যাতে কোনো লাম্পের মতো না থাকে, একটা স্মুথ পেস্ট হয়। বেসন আর দুধ দুটোই ইন্ডিভিজুয়ালি কিন্তু খুব ভালো প্রোডাক্ট স্কিনকে ক্লিন করার জন্য। আর এখানে আমরা এই দুটোকে মিক্স করছি। বেসনের এক্সফোলিয়েশনের ক্ষমতাও আছে, তোমার যে ডেড স্কিন সেলসগুলো আছে সেগুলো চলে যাবে। তুমি এই একটা অ্যাপ্লিকেশনের পরেই না দেখবে ফেসটা স্মুথ হয়ে গেছে। এই ক্লিনজারটা আমাদের পোর্স থেকে ডার্টকে রিমুভ করে দেবে, ফেসে যে অতিরিক্ত অয়েল চিপচিপা ব্যাপারটা সেটাকে দূর করবে। তারপর এটাকে খুব ভালো করে ফেসে গলায় মাসাজ করে করে হালকা হাতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে 15 to 20 মিনিটস মতো এটা ফেসে রেখে দেবে। তারপর গিয়ে দেখবে ফেসটা কিছুটা এরকম শুকিয়ে গেছে। যেহেতু বেসন আছে, এটা কিন্তু পুরো শুকিয়ে কড়কড়ে হয়ে যাবে। কোনো কথা টথা বলবে না, যাতে মুখে ভাঁজ না পড়ে। আমি কিন্তু এটা অ্যাপ্লাই করে কোনো কথা বলিনি, ফেসটাকে এক্স্যাক্টলি ওরকমই রেখে দিয়েছিলাম। এটাকে রিমুভ করারও একটা পদ্ধতি আছে। কি, হাতটাকে পুরো প্রপারলি ভালো করে জলে ভেজাবো, তারপর সেটাকে হালকা করে ফেসের ওপর দিয়ে মাসাজ করতে শুরু করব। আবার জলে ভেজাবো, মাসাজ করব। এই করতে 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 দেখবে তোমার একটা ভালো মাসাজ পাচ্ছে স্কিনটা। এটাও কিন্তু করবে খুব হালকা হাতে। এটা যখন করবে একটু বুঝে করবে। আচ্ছা, ডেড স্কিন সেলস আমার নাকের সাইডটায় বেশি জমে, তো ওই জায়গাটায় আমি একটু ভালো করে ফোকাস করি, প্রপারলি চিন এরিয়াটা দেখি। এরকম করে দেখো, আমি কিন্তু টাইম নিয়ে প্রত্যেক কটা পোর্শনকে আলাদা আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। মাথায় রেখেছি যে আমার স্কিন এক্সফোলিয়েট হচ্ছে, ডেড স্কিন সেলস সরছে, যাতে এটা সব জায়গায় হতে পারে।
দেন এটা হলো ফাইনাল রেজাল্টটা। আই গেস তোমরা ভিডিওতে দেখেও বুঝতে পারছো যে স্কিনটা কিন্তু স্মুথ লাগছিল। তারপর টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে ইউ আর গুড টু গো। যদি কারোর বেরোনোর থাকে তাহলে আমি বলবো এই প্রসেসটা করার আধ ঘন্টা পরে গিয়ে বেরো, আধ ঘন্টা এটাকে একটু বাড়িতেই সেটেল হতে দাও। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ডে 1-এ আমরা এইটাকে দুবার অ্যাপ্লাই করব। একবার হচ্ছে রাত্রিবেলা তো সানস্ক্রিন লাগানোর দরকার নেই, টোনার আর ময়শ্চারাইজার ইউজ করো হয়ে যাবে। আরেকটা হচ্ছে সারাদিনে যখন ইচ্ছা, ধরো বেরোবে তাহলে বেরোনোর আধ ঘন্টা আগে করো, সকালে যদি না হয় তাহলে দুপুরে করো। মোদ্দা কথা ডে 1-এ আমাদের এই ক্লিনজিংটাকে দুবার করতে হবে। একবারের টাইমটা মাস্ট, সেটা হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। তো দেখলে এই হয়ে গেল আমার ডে 1 কমপ্লিট। কালকে আসছি কিন্তু ডে 2 এর ভিডিও নিয়ে। কটায় মনে আছে তো? 12টায়। তো তাড়াতাড়ি করে ডে 1টা তোমরাও কমপ্লিট করে নাও আর আমাকে ডে 1-এর রেজাল্টটাও বলো। তো আজকের জন্য এটাই, খুব তাড়াতাড়ি মানে কালকেই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই ফর টুডে।